মানুষ কিন্তু চাঁদে চলে গিয়েছে, আর বাংলাদেশ পৃথিবীর 1 নম্বর ক্রিকেট টিম হতে পারবে না কেন? ইনশাআল্লাহ পারবে। বাংলাদেশের বিভাগীয় যে দলগুলো আছে, সেই বিভাগীয় দলগুলো এখন বিভাগ করবে। বিভাগ সমস্ত দায়িত্ব নিয়ে বিভাগ এবং জেলায় তাদের ক্রিকেট পরিচালনা করবে। ঢাকা এখন শুধুমাত্র হেডকোয়ার্টার, বাট প্রত্যেকটা ছোট ছোট হেডকোয়ার্টার এখন বাংলাদেশের 8টা বিভাগে হবে। এই হবার জন্য যেই প্রথম স্টেপ, সেটা আজ এই দুদিন ধরে আমরা নিলাম। এরপর থেকে বিভাগীয় দলের সিলেকশন, বিভাগীয় দলের পারফরমেন্স অ্যানালাইসিস, বিভাগীয় দলের অবকাঠামো উন্নয়ন, বিভাগীয় দলের গ্রোথ, সব কিছু আপনারা দেখবেন। আমাদের থেকে আপনাদের দায়িত্ব আপনাদের দিয়ে দেওয়া হলো আজকে থেকে, এবং এই কাজটা করার জন্য অনেক কঠিন কাজ, কিন্তু আমরা সকলে মিলে কাজটা করলে কঠিন থাকবে না আর। আমরা সব সময় আমাদের উপদেষ্টা মহোদয়ের অফিস থেকে কখনো না শুনতে পাই নাই। যখনই গিয়েছি তখনই সাপোর্ট পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সাপোর্টের জন্য। আপাতত আমাদের কিছু খোলা মাঠ আছে। আমাদের ক্রিকেট আগে 4 মাস হতো, এখন 8 মাস, 9 মাস, 10 মাস ধরে খেলি। আমাদের কিছু খোলা মাঠ আছে। আপনার কাছে আমরা অনুরোধ করব, আমাদের খোলা মাঠগুলিতে কিছু সিনথেটিক টার্ফের যদি আপনি ব্যবস্থা করে দিতেন, তাহলে আমাদের জেলা এবং উপজেলায় অনেক খেলার সুযোগ পেয়ে যেত। আর সর্বশেষে বলবো যে আমাদের কাছে মনে হচ্ছে যে আপনাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব। এক মানুষ কিন্তু চাঁদে চলে গিয়েছে, আর বাংলাদেশ পৃথিবীর 1 নম্বর ক্রিকেট টিম হতে পারবে না কেন? ইনশাআল্লাহ পারবে। এবং আপনাদের হার্ডওয়ার্ক, ইনশাআল্লাহ আমরা সেখানে পৌঁছতে পারবো। মাননীয় উপদেষ্টা মহোদয়, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আজকে এসেছেন। এবং আজকে এমন একটা দিন যে আমাদের স্বপ্ন পূরণের কনফারেন্সের দ্বিতীয় দিনও শেষ হলো। এমন একটা দিন, আমাদের টেস্ট ক্রিকেটের 25 বছরের আগে আমরা খেলতে নেমেছিলাম আজকে। তো এই দিনটাকে আমরা স্মরণীয় করে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে লেটস মুভ ফরওয়ার্ড। আমাদের পিছনে কী ছিল সব ভুলে গিয়ে আজকে থেকে আমরা নতুন একটা স্বপ্ন, নতুন একটা পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে চাই। কিশোরগঞ্জের প্রতিনিধি একটা প্রেজেন্টেশন দিয়েছিল যে চাইনিজরা বলতো নাকি যে 1000 স্টেপ দেওয়ার আগে একটা বেবি স্টেপ দিতে হয়। আমরা একটা বড় বেবি স্টেপ দেইনি আজকে, আমরা রানিং করা শুরু করলাম আজকের থেকে। লেটস মুভ। থ্যাংক ইউ।